ছিল না অধিকার, স্বাধীনতা, জবাবদিহিতা। স্বৈরাচার সরকারের পতনেই হলো সবকিছু ক্রমাগত পরিবর্তন। ভোটের হিসাব চাওয়ার দীর্ঘ ৩.৫ বছর পর আদালতের রায়ে চসিক নির্বাচন হলো অবৈধ। মেয়র হলেন বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই সকল প্রশাসনিক পদের পরিবর্তন, সংস্কার সহ সবকিছুই নতুন করে গড়া হচ্ছে। গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের প্রত্যাহার, ওএসডি বদলি, বাধ্যতামূলক অবসর সহ নানা মেয়াদে শাস্তি দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দুপুরে চসিক নির্বাচন অবৈধ ঘোষণায় আগামী ১০ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশের নির্দেশনা দেন নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত। মামলায় চসিক নির্বাচন অবৈধ ঘোষণায় নৌকা প্রতীকে বিজয়ী মেয়র প্রার্থী রেজাউল করিমের মেয়র পদ বাতিলে নতুন মেয়র হলেন মামলার বাদী নির্বাচনী নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। বিএনপি প্রার্থী শাহাদাতের ভোট সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও ৭ ভাগের বেশি কম ভোটে মাত্র ১.৫ লক্ষ ভোট দেখানো হয়। বিজয়ী প্রার্থী ৪.৫ লক্ষ ভোটে জয়ী দেখানো রেজাউল করিমের বিরুদ্ধে নির্বাচনের কারচুপি সহ নানা অভিযোগে মামলা করেন। মামলায় নির্বাচন কারচুপি ও ফল বাতিলের দাবি জানায়। শতভাগ ভোটার উপস্থিতি, ভোট শূন্য মাঠে মাত্র ৪ থেকে ৬ ভাগ ভোটার স্থলে ২২ ভাগ ভোটার উপস্থিতি দেখানো, কোনো ভোট কেন্দ্র থেকেই ইভিএমের প্রিন্ট দেখানো হয় নাই। নৌকা প্রতীক পাওয়ার পর থেকেই চসিক কর্মকর্তারা নৌকা প্রার্থীর সাথে গভীরতা, অন্তরঙ্গতা, পূর্ব পরিকল্পিত শুধুমাত্র আনুষ্ঠানিকতায় পাতানো নির্বাচন সম্পূর্ণ করা হয়। মামলায় বিবাদী হলেন সাবেক মেয়র রেজাউল করিম সহ সাবেক নির্বাচন কমিশনার সহ ৯ জন। দেশের ১২টি সিটির চট্টগ্রাম সিটি কর্পোরেশন অন্যতম বাণিজ্যিক রাজধানী হিসেবেও দেশবিশ্বে পরিচিত। এখন পলাতক স্বৈরশাসক কেউ আর মাঠে নেই। সকল অন্যায়, অনিয়ম, দুর্নীতিবাজ, লুটপাটকারীদের হোক অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। সকলকেই নাগরিক অধিকার ফিরে পাক, এমনটি নাগরবাসী সকলের প্রত্যাশা। চট্টগ্রাম হতে মোহাম্মদ মাসুদ।